বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐকমত্য কমিশনের কাছে আজ প্রস্তাবনা জমা দেবে বিএনপি। সেই সঙ্গে বেশ কিছু সংস্কার প্রস্তাবও কমিশনকে জানাবে দলটি। এছাড়া দুপুরে এনসিপির প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রস্তাব জমা দেবে। এদিকে সংস্কার কমিশনের দেয়া সুপারিশ চূড়ান্ত করতে গেল বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে ঐকমত্য কমিশন। প্রথম দিন এলডিপির সাথে আলোচনা হয়। এরপর শনিবার খেলাফত মজলিস ও লেবার পার্টির সাথে সংলাপে অংশ নেয় ঐকমত্য কমিশন। সংলাপে রাষ্ট্র সংস্কারে 166টি সুপারিশ নিয়ে তাদের মতামত তুলে ধরেছে দলগুলো। এছাড়া পর্যায়ক্রমে দেশের 38টি রাজনৈতিক দলের সাথেও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এই আলোচনায় থেকে দ্রুতই সংস্কার বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দর্শক, বিএনপির সংস্কার প্রস্তাব জমা দেওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, বিএনপি তাদের প্রস্তাবনায় কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন, এবং কখন নাগাদ তারা আসতে পারে, কি তথ্য রয়েছে? কোন বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ধারণা গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে দিয়েছেন, এবং তারা এই ঐকমত্য কমিশনের যেই সুপারিশগুলো তাদের কাছে পাঠানো হয়েছে, যেই সংস্কার যেই কমিশনগুলো যেই সুপারিশগুলো এসেছে তাদের প্রতিবেদনে, সেই সুপারিশগুলোর মধ্যে কিছু বিষয় নিয়ে আসলে বিএনপির এবং কোন কোন বিষয় সেগুলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এর আগেও বলছিলাম সংবাদ সম্মেলন করে গতকাল তিনি একটি প্রতিক্রিয়া সেখানে জানিয়েছেন, এবং দলের যেই ভাবনা, দলের যেই প্রস্তাব, সেই প্রস্তাবনাগুলো আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এই জাতীয় ঐকমত্য কমিশনের যিনি কো চেয়ারম্যান রয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তার কাছে এই সংসদ ভবনে এসে এখানে জমা দিবেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বেলা 12:30 থেকে 1টা নাগাদ এই বিএনপির যে প্রতিনিধি দলটি সেটি এই জাতীয় ঐকমত্য কমিশনে আসবেন এবং এখানে তাদের প্রতিবেদন জমা দিবেন। তো ইতিমধ্যে ঐকমত্য কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন যে দলটি রয়েছে তাদের একটি এখানে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে এবং একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তারা তাদের যেই প্রস্তাবনা সেটি আগেই জমা দিয়েছিল, এবং সেই আলোচনা তাদের সেই প্রস্তাবনা জমা দেওয়ার প্রেক্ষিতে আজকে তাদের সাথে ঐকমত্য কমিশনের এই সংলাপটি অনুষ্ঠিত হলো। এবং আজকে একটি বিষয় বলে রাখি যে বিএনপি ছাড়াও জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং সিপিবির পক্ষ থেকেও তাদের যেই সংস্কারের যে প্রস্তাবনা তাদের কাছে পাঠানো হয়েছে সেগুলো তাদের আজকে এই ঐকমত্য কমিশনে জমা দেওয়ার কথা রয়েছে। কানিজ একটু বিষয় স্পষ্ট করা দরকার যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গতকাল সংবাদ সম্মেলনে যেটি বলেছিলেন যে ঐকমত্য কমিশনের যেই সুপারিশ উঠে এসেছে সেখানে যে প্রক্রিয়ায় আসলে তাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে সেই প্রক্রিয়া নিয়ে কিছুটা আপত্তি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে, কারণ যেই বিষয়গুলো প্রস্তাবনা আকারে আসতে পারতো সেই বিষয়গুলো আসলে হা না এভাবে উত্তর দিতে হয়েছে, যে ক্ষেত্রে কিছুটা সমস্যা তো রয়েছে বটেই, কারণ এখানে সংবিধান সংশ্লিষ্ট বিষয় রয়েছে এবং আইনের কিছু বিষয় রয়েছে। এই সব বিষয়ে আসলে শুধুমাত্র হা এবং না এ বিষয়ে মতামত দেওয়াটা কিছুটা জটিল। এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিন্তু গতকালই বলা হয়েছিল যে এই বিষয়টা আরো যদি প্রস্তাবনা আকারে আসতো তাহলে কিছুটা সুবিধা হতো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। পাশাপাশি নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের যেই সংস্কারের যেই সুপারিশগুলো করা হয়েছে সেক্ষেত্রে বিএনপি মনে করছে যে আসলে এই নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের যেই প্রস্তাবনাগুলো উঠে এসেছে তাতে করে তাদের যেই ক্ষমতা সেটি কিছুটা কমে আসবে, এবং সামনের যেই সরকার গঠিত হবে সেই সরকারেও আসলে কিছুটা দুর্বল সরকার হিসেবে আসলে রাষ্ট্র পরিচালনা করবে এমন কিছু প্রস্তাবনা এই সংস্কার কমিশনে রয়েছে। তো তাদের যে মতামত সেগুলো তারা ইতিমধ্যে জানিয়েছেন, এবং যেগুলোতে তাদের পক্ষে মত আছে সেগুলোতে হা দিয়েছেন, যেগুলোতে মত নেই সেগুলোতে যেই না সূচক যেই চিহ্ন রয়েছে সেগুলোতে তারা মন্তব্য দিয়েছেন। তবে এর পরেও কিন্তু আলোচনা রয়েছে, কারণ আপনি জানেন যে এই সংস্কার প্রস্তাবনা সুপারিশগুলো জমা দেওয়ার পরেও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যেই ধারাবাহিক যে সংলাপগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই সংলাপেও বিএনপি আসলে এই ঐকমত্য কমিশনের সাথে বসতে পারবে, এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে সব দলের সাথে কথা বলে যেই বিষয়গুলোতে ঐকমতে পৌঁছাবে সেই বিষয়গুলো নিয়ে সামনে চূড়ান্ত একটি সিদ্ধান্ত ঐকমত্য কমিশন আসবে। তো আমরা অপেক্ষা করছি, এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আসবেন এবং তার সাথে একটি প্রতিনিধি দল এখানে থাকবেন। হয়তো তিনি এই সংস্কার ঐকমত্য কমিশনের কাছে যে তাদের যে প্রস্তাবনা সেটি জমা দেওয়ার পরে আমাদের সাথে কথা বলে আরো হয়তো বিস্তারিত এখান থেকে জানাতে পারবো। কানিজ লাবণী, এই ছিল এখন পর্যন্ত এখান থেকে।
শফিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বিএনপির সংস্কার প্রস্তাব আজ জমা দেবে ঐকমত্য কমিশনের কাছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।